আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। গতকাল চরম অস্থিরতার মধ্যে দেশ অতিবাহিত হয়েছিল। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রীকে দারোয়ান পিটিয়ে দিয়েছে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দারোয়ান পিটিয়ে দিয়েছে। ছাত্ররা এটা প্রতিবাদ করলে এলাকাবাসীর সাথে আওয়ামী জঙ্গিরা তারা সম্পৃক্ত হয়ে তারা দা দিয়ে রামদা দিয়ে ছাত্র ভাইদেরকে কুপিয়েছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, যেটা লাইভ ভিডিও রয়েছে। তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়েও এলাকাবাসীর ছাত্রছাত্রায় এই আওয়ামী জঙ্গিরা এ সমস্ত হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মারামারি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল হয়েছে। এগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব বিএনপি, জামাত এবং এনসিপির সাথে বৈঠক করেছেন। অন্যদিকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান আমাদের প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন। এগুলো নিয়ে দেশে অনেক রকম গুজব রটে গেছে। সবাই বলতে শুরু করেছে যে ডক্টর ইউনূস সাহেব চলে যাবেন, উনি রাগ করেছেন আগের মতন। তো সেটা হলে তো তত্ত্বাবধায়ক সরকারের মতো করে একজন আসতে হবে। অন্যদিকে শেখ হাসিনাও কিন্তু সে একই একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে। এগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। শেখ হাসিনা বাংলাদেশে যা চেয়েছে তাই হয়েছে। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি ডক্টর ইউনূসকে মাননীয় বলি না, সেনাপ্রধানকে মাননীয় বলি না, আমাদের প্রধান বিচারপতিকে মাননীয় বলি না। কারণ এই মাননীয় এ সমস্ত উৎকৃষ্ট ডিগ্রি জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা নিয়ে গেছে, যে কিনা গুম খুন করত, যে কিনা মানুষকে গালি দিত। বিএনপিকে বলতো, একটা শর্ট ভিডিও দেখলাম, ইসরায়েলের জারজ সন্তান। তারপর এই কুলাঙ্গার বলতো তারেক রহমানকে, আরও কত খারাপ বাংলাদেশের মানুষকে বলতো পাকিস্তানের জারজ সন্তান। এ সমস্ত নিকৃষ্ট মানুষ মাননীয়, মহামান্য এ সমস্ত নিয়ে গেছে। এগুলো ভদ্রলোকের এখন ডিগ্রি হতে পারে না, তাই আমি বলছি না। কিন্তু তারা এগুলো করে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না, কারণ জনগণ সজাগ রয়েছে। অন্যদিকে দেখবেন বিপিনুরকে কীভাবে পেটানো হয়েছে। এই বিপিনুর কিন্তু সে আওয়ামী জঙ্গিবাদ থেকে শুরু করে দেশকে উদ্ধার করার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়েছে। তাকে এই সরকারের অধীনেই এভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, যা কিনা লজ্জাজনক। আমাদেরকে লক্ষ্য করতে হবে, ডক্টর ইউনূস চলে গেলে কিন্তু বিএনপি ক্ষমতা আসার জন্য যে একটা অনিশ্চয়তা তৈরি হবে, তা কিন্তু আর